ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেকি ফেরেশতারা গুনতে পারবে না? সরকার বললেন, হ্যাঁ আছে, আমার উম্মতের ভেতরে এমন মানুষ যার নেকি ফেরেশতারা গুনাও শেষ করতে পারবে না। উম্মুল মুমিনিন সিদ্দিকা মনে করছেন আবু বকর নাম উচ্চারিত হবে, জিগাইলেন কে, তার নামটা আমার শুনতে মনে চায়। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আমার উম্মতের ভেতরে আমার ওমর এত নেকওয়ালা, আকাশের তারা যেমন মানুষের সাধ্যে গোনা সম্ভব নয়, আমার ওমরের নেক ফেরেশতাদের গয়না শেষ করা সম্ভব নয়। এত নেকি ওমরের আছে। এই কারণেই হযরত আয়েশা নিজের কবরের জায়গাটাও ছেড়ে দিয়েছেন। হযরত ওমর বলতেছে, সন্তান, প্রেম খেলাটা খেলতে পারলাম না, বিষয়টা যদি এমন না হয়ে এমন উল্টো হইতো, তুই কাফেরের দলে যুদ্ধ করতে আইছস আর আমি ওমর নবীর দলে যুদ্ধ করতে গেছি, আমি মুমিন তুই কাফের, এমন কোন চিত্র যদি যুদ্ধের ময়দানে পাওয়া যেত, আর যদি যুদ্ধের ময়দানে ছেলে আমি ওমর যদি তোরে একবার খালি পাইতাম খোলা আকাশের নিচে, তাহলে ওমরের কোমরের নাঙ্গা ধারালো তরবারির দ্বারা খোলা আসমানের নিচে নিজের হাতে তোর গর্দানটাকে এক কপে নামায়া দিয়া আমি দেখায়া দিতাম, আমি আমার আল্লাহ আমার রাসূলকে তোর মতো এমন ছেলের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। যার ভালোবাসার সীমানা হলো এই জায়গায়, তিনি কি কয়? তিনি কয়, আমি কিন্তু আমার জানের চাইতে আপনাদের বেশি ভালোবাসি। কিছু কিছু মোহাব্বতের অপর নাম হলো ঈমান। যে মোহাব্বতগুলো হৃদয়ে না থাকলে মুমিন হওয়া যায় না, তার ভেতরে একটা মোহাব্বত হলো নবীজির মোহাব্বত। আল্লাহর মোহাব্বতের পাশাপাশি নবীর মোহাব্বত, কোরআনের মোহাব্বত, ধর্মের মোহাব্বত, ইবাদতের মোহাব্বত, মুমিনের প্রতি মোহাব্বত, যত মোহাব্বত আছে, এই কিছু কিছু মোহাব্বতের অপর নাম হলো ঈমান। তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোহাব্বত মুমিনের হৃদয়ে আল্লাহর মোহাব্বত। আল্লাহর মোহাব্বতের পরেই মুমিনের হৃদয়ে সবচেয়ে বেশি যে মোহাব্বতটা জায়গা দিতে হবে, রাখতে হবে, সেই মোহাব্বতটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলো না, হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ব্যতিরেকে কেউ মুমিন হতে পারবে না? বলেন, মুমিন হতে পারবে না। যদি কেউ মুমিন হতে চায় তাহলে তার হৃদয়ে নবীর মোহাব্বত লাগবে, নবীজির মোহাব্বত। নবীজির মোহাব্বত বিহীন মুমিন হওয়া যায় না। নবীজির মোহাব্বতের একটা পরিমাপ আল্লাহ তাআলা, আল্লাহর নবী আমাদেরকে দিচ্ছেন। কতটুকুন পরিমাপের মোহাব্বতটা নবীর জন্য হইতে হবে? নবীজির জন্য মোহাব্বত মুমিনের হৃদয়ের পরিমাণটা কি হবে? এটার আয়তনটা কত বড়? কি পরিমাণ মোহাব্বত হৃদয়ে থাকলে মুমিন হওয়া যাবে, কামেল মুমিন হওয়া যাবে? আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে যে নবী প্রেম কতটুকুন লাগবে ঈমানের জন্যে, ঈমান পরিপূর্ণ কামিল বানাবার জন্যে নবী প্রেম কি পরিমাণ লাগবে আল্লাহর রাসূল সীমানা দিলেন। নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ তার মা বাপকে ভালোবাসে, মা বাপ তার সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, অথবা দুনিয়ার অন্যান্য বস্তুকেও মানুষ ভালোবাসে। এই যে ভালোবাসাগুলো আছে, মোহাব্বত লিজাতিহি, মোহাব্বত লিগাইরিহি, হুব্বে আকলি, হুব্বে তাবিঈ, যত প্রকারের মোহাব্বত মানুষের হৃদয়ে আছে, এই সব মোহাব্বতের চাইতে
আরো সুউচ্চ মোহাব্বত যতক্ষণ পর্যন্ত একটা মুমিনের হৃদয়ে তার নবীর বেলায় নবীর ব্যাপারে না হবে ততক্ষণ পর্যন্ত সে দাবিতে নামে মুমিন হবে, কিন্তু আসলে আসমানে মুমিন হিসেবে তার নাম উঠবে না, কামেল মুমিন সে হতে পারবে না। অর্থাৎ মা সন্তানকে যতটুকু মহব্বত করে নবীকে তার চাইতে বেশি মহব্বত করতে হবে। সন্তান মাকে যতটুকু মহব্বত করে নবীজিকে উম্মত তার চাইতে বেশি মহব্বত করতে হবে। ভাই ভাইকে যতটুকু মহব্বত করে নবীজিকে তার চাইতে বেশি মহব্বত করতে হবে। কর্মী তার নেতাকে যতটুকু মহব্বত করে উম্মত হিসেবে নবীকে তার চাইতে সুউচ্চ মহব্বতটা দিতে হবে। ব্যবসায়ী তার ব্যবসারে যতটুকু মহব্বত করে ব্যবসার চাইতে নবীর মহব্বতটা বেশি হইতে হবে। চাকরিজীবী চাকরিকে যতটুকু মহব্বত করে তার চাইতে নবীর মহব্বত বেশি হইতে হইব। অর্থাৎ দুনিয়ার সকল কোয়ালিটির মহব্বতের চাইতে নবীর মহব্বত সুউচ্চ হওয়া আগ পর্যন্ত কামেল মুমিন হিসাবে সে স্বীকৃতি পাবে না। আল্লাহর নবী যখন এই কথাটা বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নবীজি বললেন হাত্তাকে নিজের জানের চাইতেও বেশি মহব্বত করতে হবে। মানুষ জানকে তার জীবনকে নিজেকে সবচেয়ে বেশি মহব্বত করে। এক সময় বাঁচার জন্য মানুষ সন্তানও ছেড়ে দেয়, বাঁচার জন্য মানুষ বিবি ছেড়ে দেয়, বাঁচার জন্য মানুষ দল ছেড়ে দেয়, বাঁচার জন্য মানুষ নেতা ছেড়ে দেয়। বাঁচার জন্য দেখবেন এখন অনেক আওয়ামী লীগ বিএনপি হয়ে যাবার জামাত ইসলাম হয়ে যাব। বাঁচার জন্য মানুষ দল ছেড়ে দেয়, নেতা ছেড়ে দেয়। বাঁচার জন্যে মানুষ নিজে বাঁচার জন্য সব ছাড়ে, নিজে বাঁচলে সে ভাবেন না। ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়া নদীর ভিতরে যায় বয়ে থাকে বাঁচার জন্য। সালমান এফ রহমান শেয়ার বাজার সব কবজা করে খাইলো, সারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব যে নিজের মুঠের ভিতরে রাখলো বাঁচার জন্য, পাবলিকের হাতে কিল খাওয়ার জন্য মরে না যায়। শেষ বেলায় যায় সব ছাইরা দিয়া নদীর ভিতরে নৌকার ভিতরে বয়ে রইল। বাঁচার জন্য মানুষ সব ছাড়ে, তার মানে মানুষের জানকে মানুষ সর্বোচ্চ ভালোবাসে, ঠিক কিনা? জীবনকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য প্রবাদ আসে, কয় নিজে বাঁচলে বাপের নাম। কি প্রবাদ? হ্যাঁ বলেন নিজে বাঁচলে কার নাম? আমি আগে ভাই চলে তারপরে বাপের নাম। তার মানে নিজকে মানুষ অনেক ভালোবাসে, কিন্তু আল্লাহর রাসূল বলেন মুমিন হতে হলে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ইকো বন্ধ করে দাও একেবারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন উমর সামনে আছে, হযরত ওমর। হযরত উমর একটা আশ্চর্য কথা বললেন। হযরত উমর বললেন, ওগো সরকার, ওগো সরদার, আমি আমার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু এখনো আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। এখনো আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। সরওয়ারে দো আলম নবী বললেন, উমর তুমি এখনো পর্যন্ত কামেল মুমিন হতে পারো নাই। কি বলতেছে হযরত ওমর? কি বলতেছে? আমি বাপের চাইতে বেশি ভালোবাসি, সন্তানের চাইতে বেশি ভালোবাসি, সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু
আমার জানের চাইতে আপনাকে বেশি ভালো এখনো বাঁচতে পারি নাই। আল্লাহর রাসূল উত্তর করলেন, ওমর তুমি এখনো কামেল মুমিন হও নাই। 2 মিনিট পরে হযরত ওমর বলতেছে, ওগো আল্লাহর নবী, বেশি সময় না, মাত্র 2 মিনিট। চাদর দিয়ে নিজেরে ঢাকছে। এরপরে আল্লাহর রাসূল কি বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি এখন এই মুহূর্তে আমি আমার জানের চাইতেও আপনি রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এবার আল্লাহর রাসূল বলে কি, আল আন, এই ওমর, একটু আগেও কামেল মুমিন ছিল না, এই যে কেবল এখন তুমি কামেল মুমিন হলে। এই কেবল তুমি কামেল মুমিন হইলা যে তুমি তোমার জানের চাইতেও তুমি আমাকে বেশি ভালোবাসো। এখন একটা প্রশ্ন হলো, কথা বললে জামগা আমি, কথা বললে জামুগা আমি, আর বয়ান শোনা গেলেই তো হয়, আওয়াজ হইতেছে শুনতে থাকেন, কথা বলি না, হাতে সময় কম, এমনি মেঘ বৃষ্টি উল্টা পাল্টা পরিবেশ। আমি খুব সংক্ষেপে, আবার রাগ হইবেন, হুজুর চেতি না তো, আপনি কথা কন কে? আপনি শুনতে থাকেন, নিরিবিলি বসে কথা শুনতে থাকেন, দিল দিয়া বুঝতে থাকেন। হযরত ওমর বললেন, এখন আমি ভালোবাসি। নবী বললেন, এখন মুমিন হলা। এখন প্রশ্ন হলো, 2 মিনিট আগে হযরত ওমর বললেন জানের চাইতে বেশি ভালোবাসি না। ভালোবাসার টেম্পারেচার হঠাৎ করে এত বেশি বাড়লো কেমনে 2 মিনিটে? যে 2 মিনিট পরেই হযরত ওমর বলতেছে, এখন আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তো মুহাদ্দিসরা বলে, আসল কথা হলো উমরের ভালোবাসা আগেও বেশি ছিল, নবীর সামনেও জানের চাইতে বেশি। উমরের ভালোবাসা 2 মিনিট আগেও যা ছিল 2 মিনিট পরে তাই আছে। কিন্তু হযরত ওমর বাহানা করলেন উনি নবীকে ভালোবাসবেন, ভালোবাসার আবেদনটা মাসুকের কাছ থেকে আদায় করতেছে। অর্থাৎ আমি খালি বলবো আমি আপনাকে ভালোবাসি নবী, আমি আপনাকে ভালোবাসি, আমি এটা বলবো কেন? নবীজিও বলুক, ওমর তুমি আমাকে ভালোবাসো। নবীর পক্ষ থেকে ইজাব হোক, আবেদন হোক, আর আমার পক্ষ থেকে কবুল হয়ে যাক। ইজাব আর কবুলের মাধ্যমে ভালোবাসাটা আল্লাহর কাছে সেটেল হয়ে যাক। আল্লাহু আকবার, জোরে করে বলেন। অর্থাৎ রাসূল বলে, ওমর তুমি আমাকে ভালোবাসো, আর হযরত ওমরও বলতেছে, ওগো আল্লাহর নবী আমি বাসি। ভালোবাসাবাসিটা বন্ধুর সাথে, আল্লাহর দোস্তের সাথে যদি তার মুখ দিয়ে সেটেল হয়ে যায়, ময়দানে মাশারে আল্লাহ তাআলা নবীর আশেকের দপ্তর থেকে তার বন্ধুর স্বীকৃতিওয়ালা একটা আশেক রে কাইটা দিবে না। একটা বাহানা করে জিনিসটা সেটেল করে নিতেছে। আল্লামা উসমানী বলেন যে হযরত ওমর বাহানা করে, জাস্টিস তাকি উসমানী বলেন ফাথুল মুলহিমে, বাহানা করে নবীর মুখ দিয়ে এটা বাইর করে নিলেন। তাছাড়া হযরত ওমরের মোহাব্বত তো আগেও বেশি ছিল। আরো মুহাদ্দিসদের কত ব্যাখ্যা হাদিসে, মুহাদ্দিসরা কত কথা কয়। মুহাদ্দিসরা বলেন যে আসলে নবীর প্রেমটা কি, কেমন, এটা নবী প্রেমিকদেরকে শিখাইতে হইব। তো শিখাইবার লেগা আল্লাহ তাআলা একটা চিত্র আঁকলেন, প্রেম চিত্র আঁকলেন। একটা প্রেম চিত্রের মাধ্যমে নবী প্রেমের চিত্রায়ন করলেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনরা রাসূলকে কেমনে ভালোবাসবে এটা শিখানোর জন্য এই বাহানাটা আল্লাহ ওমররে দিয়ে করাইলেন। আর ওমর কি দিয়ে আল্লাহ তাআলা এমন বাহানা করাইতে পারেন? কারণ হযরত ওমর সাধারণ কোনো আশিক না, সাধারণ কোনো মুমিন না। আল্লাহর রাসূল হযরত ওমরের আজব আজব শান বলেছেন।
আসলেই হযরত উমরের আজব শান। আল্লাহর রাসূল হযরত উমরের মানাকিব বলতে গিয়ে বুঝাইছেন, আল্লাহর রাসূল উমরের মর্যাদা বলতে গিয়ে বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। সরকার বলেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, আমার উমরের শান কত জানো? আমার পরে যদি এই দুনিয়াতে কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দিতেন, তাহলে উমরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন, নবুয়ত দান করতেন। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা উমরের আজব শান। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজিয়ে, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। অর্থাৎ হযরত উমরের আজব শান হলো নবীজির পরে, নবীর পরে আর নবী নাই। আমাদের নবীর শান হলো আমাদের নবীর শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। নবীজি শেষ নবী, এ কারণে স্লোগান হলো নবীর পরে নবী নাই, সংসদে এই আইন চাই। কি ঠিক না বে ঠিক? নবীর পরে নবী নাই, সংসদে এই আইনটা চাই। ঠিক কি না? আওয়াজ করে বলেন। আপনাদের দাবি না এটা? শুধু আপনাদের দাবি না, 17 কোটি মুসলমানের দাবি, বাংলাদেশের সংসদে এই আইন হতে হবে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নবীর পরে কেউ যদি নবী হতো তাহলে উমরকে নবুয়ত দেয়া হতো। এটা উমরের মাকাম, মর্যাদা। কারণ হযরত উমর তো এক শানওয়ালা মানুষ, এমন শানওয়ালা যে নবীজির সাথে হযরত উমর কবরেও শুয়ে আছে। কারণ হযরত উমরের শান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর রাসূল নিজে বর্ণনা করছেন। একদিন হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলে, ওগো আল্লাহর নবী, আকাশের তারকাগুলা কেউ গুনতে পারবে না। ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেকি ফেরেশতারা গুনতে পারবে না? সরকার বললেন, হ্যাঁ আছে, আমার উম্মতের ভেতরে এমন মানুষ যার নেকি ফেরেশতারা গুনাও শেষ করতে পারবে না। উম্মুল মুমিনিন সিদ্দিকা মনে করছেন আবু বকর নাম উচ্চারিত হবে, জিগাইলেন কে, তার নামটা আমার শুনতে মনে চায়। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আমার উম্মতের ভেতরে আমার উমর এত নেকওয়ালা, আকাশের তারা যেমন মানুষের সাধ্যে গোনা সম্ভব নয়, আমার উমরের নেক ফেরেশতাদের গয়না শেষ করা সম্ভব নয়। এত নেকি উমরের আছে। এই কারণেই হযরত আয়েশা নিজের কবরের জায়গাটাও ছেড়ে দিয়েছেন। অর্থাৎ হুজরায়ে আয়েশায় মোট 4টা কবরের জায়গা। রওজা আতহার যেখানে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার কামরা যেটা, ঘর যেটা, এই ঘরের ভেতরে মোট কবরের জায়গা হলো 4টা। এর ভেতরে একটা কবরের জায়গা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহর রাসূল ওসিয়ত করে গেছেন, এই জায়গায় ঈসা নবীর কবর হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করবে কিয়ামতে আসমান থেকে নুজুলে ঈসা হবে, দুনিয়াতে থাকবেন, মদিনায় ইন্তেকাল করবেন এবং সরওয়ারে দু আলম নবীর কবরের পাশে ফাঁকা জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। আল্লাহর রাসূল উম্মুল মুমিনিনের ঘরে ইন্তেকাল করেছেন। নবীদের শান হলো নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানে কবর হয়।
এই হুজরায় আল্লাহর রাসূলের ওফাত হয়েছে, হুজরায় আয়েশা আল্লাহর নবী দাফন হইছেন। হযরত সিদ্দিক আকবর যখন অসুস্থ, হযরতে সিদ্দিক আকবর আল্লাহর রাসূলের পাশে কবরের দরখাস্ত করেছেন, আয়েশা তোমার হুজরায় কি নবীর পাশে আমার কবর হবে নি? অবশ্যই স্বামীর সাথে বাবার সাথে আমি থাকব, বাবা আপনার কবর এখানে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ কবর আমাকে দিবা, এটা আমার ওসিয়ত, নবীজির কবরের পাশে আমারে কবর দিবা, কিন্তু কবর খনন করে কবরের পাশে নিয়ে আমারে রাখবা। আর আল্লাহর রাসূল হায়াতুন নবী কবরে শুয়ে আছেন আল্লাহর নবী, নবীজি মাটির উপরে যেমন মাটির নিচে রাসূল তেমন অক্ষত হায়াতুন নবী। নবীজির কাছে জিজ্ঞাসা করবা, ও আল্লাহর নবী আপনারা আবু বকরকে আপনার পাশে শোয়ানোর জন্য আমরা সাজায় গুজায় লয়ে আইছি, এজাজত যদি দেন তো আপনার আবু বকরকে আপনার পাশে কবরে আমরা শোয়া দিব। সরওয়ারে দু আলম নবী যদি এজাজত দেয় তাহলে আমাকে কবরে নামাইবা, আর যদি অনুমতি না দেয় তো জান্নাতুল বাকিতে আমাকে শোয়া দিবা। হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেলে আল্লাহর রাসূলের পাশে সিদ্দিক আকবরের কি আনা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে ইজাজত চাইলে কবর থেকে আওয়াজ আসলো, আলী রে দিরিক রিস্কা নামার হিজরতের সাথে আবু বকর, আমার হাতের পয়লা মুসলমান আবু বকর, তাড়াতাড়ি আমার সাথে শোয়া দে। হযরত সিদ্দিক আকবর নবীজির পাশে শুয়ে আছেন, এবার ফাঁকা আছে আর একটা কবরের জায়গা। হযরত আয়েশা সিদ্দিকার তামান্না হলো এই জায়গার ভেতরে হযরত আয়েশা সিদ্দিকার নিজে শুইবেন, কিন্তু হযরত ওমরের একটা আজব দোয়া ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। শাহাদাতের মওত চাই, মদিনায় মরণ চাই। মহান আল্লাহ হযরত ওমরের দোয়া কবুল করে শাহাদাতের মওত মদিনায় দিয়ে দিলেন। হযরত ওমর যখন মৃত্যুর ইন্তজার করতেছিলেন, মদিনায় মৃত্যু হয়েছে, এবার নিজের কবরের জায়গাটা আরেকটু ভালো বানাইবার জন্য নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে সিদ্দিকা উম্মুল মুমিনিনের কাছে পাঠাইলেন, বললেন যাও আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিনকে বলো তার যে কবরের জায়গাটা উনি ওনার জন্য রাখছে, উনি যদি দয়া করে ওনার কবরের জায়গাটা আমাকে একটু দান করে, তাহলে আমি বরজখের জগতে নবীর কদমের কাছে একটু জায়গা চাই, কারণ কবরের জগতে আমি উমর বড় ভয় পাই। দেখো অনুমতি দেয়নি। বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি শারিহুল বুখারী তিনি বলেন, আয়েশা সিদ্দিকার তখন উমরের শান মনে পড়ে গেছে, উমরের নেকি তো ফেরেশতাও কইনা শেষ করতে পারবে না। এই জায়গায় উমরকেই মানায়, কারণ ময়দানে মাহশারে যখন আল্লাহর রাসূল আমার কামরাত থেকে উঠা দাঁড়াবে আর আল্লাহর রাসূলের পাশে নিসবতে ইত্তেহাদি উম্মতের শ্রেষ্ঠ মানুষ আবু বকর দাঁড়াবে, ওইখানে ছোট্ট ঝুড়িওয়ালা একটা জোনাকি বুকার বাতির মতন আমল নিয়ে আমি আয়েশা যদি দাঁড়াই, তাহলে শরম ছাড়া সূর্যের পাশে ছোট্ট বাতি শরম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এরকম শরম পাওয়া যাইব না। নিজের জায়গা আলোকিত নবুয়ত পাওয়ার উপযুক্ত মানুষ, নবুয়ত পাওয়ার মতো উপযুক্ততা যার আছে রাসূলের জবানে বর্ণিত, তাকেই নবীর পাশে শোয়া দিয়া আমি আমার বোনদের কাছে চলে যাই। আল্লাহু আকবার কবীরা। ওনার কবরের জায়গা উনি ছেড়ে দিয়া উনি নিজের বোনদের সাথে জান্নাতুল বাকিতে চলে গেলেন। তার মানে হযরত উমরের শান কিন্তু ছোটখাটো না। আল্লাহর রাসূল আরো বলেন, উমর হলেন ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর রাসূল উমর সম্পর্কে আরো বলেন, আমার উমর যেই পথ দিয়ে হাঁটে ও পথে শয়তান হাঁটে না।
হযরত ওমর সম্পর্কে আল্লাহর রাসূল আলো বলেন, নবীজি বলেন, সব নবীর জন্য একজন মুহাদ্দিস আছে, আর আমি নবীর জন্য একজন মুহাদ্দিস আছে। মুহাদ্দিস বলে যে হাদিস পড়ায়, হাদিস বর্ণনা করে, আর মুহাদ্দিস বলে যার কলবের ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর কথা নিজে ইলকা করে। আল্লাহর কথা আল্লাহ যে বান্দার দিলে ইলকা করে তাকে মুহাদ্দিস বলা হয়। হযরত ওমর মিজাজে ওহী ছিলেন, হযরত ওমর মুহাদ্দিস ছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর কথাকে ওমরের হৃদয়ের ভেতরে আল্লাহ ঢাইলা দিতেন। আল্লাহ নিজে নিজের কথা ওমরের কলবের ভেতরে ঢালতেন। যার কলবে আল্লাহ নিজের কথা ঢালে তার হৃদয়ে বুঝি নবীর মোহাব্বত কম? তিনি তো মুহাদ্দিস। আর উনার বসীরত, উনার দূরদৃষ্টি কিরকম? আমাদের মতো দূরদৃষ্টিওয়ালা উমর না। আমরা পর্দার ওই পাশে দেখি না, আমরা দেয়ালের ওই পাশে দেখি না, আমরা দূরবীন ছাড়া দূরে দেখি না, চশমা ছাড়া ছোট লেখা দেখি না। কিন্তু হযরত ওমর মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া, সারিয়াকে শত শত মাইল দূরে যুদ্ধ হচ্ছে, ওমর মিম্বরে মসজিদে নববীতে দাঁড়ায়া দাঁড়ায়া সব দেখতেছে। আর জুমার নামাজের খুতবার দৌরান হযরত ওমর চিৎকার করে বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল, এই সারিয়া পাহাড়ে তাকাও, পাহাড়ে তাকাও, তোমার পিছে শত্রু। হযরত সারিয়া যুদ্ধের বিজয় অর্জন করে গাজী হইয়া যখন মদিনায় আসলেন, হযরত সারিয়া যখন বিজয় অর্জন করে মদিনায় প্রবেশ করলেন, তো সাহাবীরা জিজ্ঞাসা করে, সারিয়া, শুক্রবারে জুমার নামাজের মাঝখানে যে হযরত ওমর তোমারে ডাক ছিল, তুমি ডাকটা শুনছিলা নাকি? হযরত সারিয়া বলে, আল্লাহর জাত জালালের কসম, আমিরুল মুমিনিন যদি ডাক না দিত, আর যদি ডাকটা নাই শুনতাম, তাহলে কবর হয়ে যেত যুদ্ধের মাঠে। আমিরুল মুমিনিন উমর ডাকলেন, আর তাকায় দেখি শত্রু পিছনে খাড়া আছে। যুদ্ধের মোড় ঘুরায় পেছনের দিকে ফিরা যুদ্ধ শুরু করলাম, বিজয় অর্জন করলাম, বিজয়ের মালা গলায় লইয়া মদিনায় আসছি। ওমর ডাক না দিলে পরাজয় ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এইরকম দূরদৃষ্টিওয়ালা হলো হযরত ওমর। আর হযরত ওমর রাসূলকে ভালোবাসে কেমন? নিজেই বলতেছে, খাবারের দস্তরখানে বসে আব্দুল্লাহ ইবনে উমর উমরকে বলে, আব্বা, আল্লাহ বাঁচাইছে, বাপ বেটা দুজন মুসলমান আমরা। যদি এরকম হইতো যে আমি ছেলে মুসলমান আর আপনি বাপ কাফের, আমি গেছি নবীর লগে যুদ্ধে আর আপনি আইছেন আবু জেহেলের লগে, যদি যুদ্ধের মাঠে আপনারে পায়া যাইতাম সরাসরি, কি যে করতাম? বাপ হিসেবে আপনাকে সম্মান করা তো জরুরি, গলাটা কেমনে কাটতাম, বিব্রত হয়ে যেতাম, কিভাবে আপনার সাথে আমি যুদ্ধে লিপ্ত হতাম। এটা কষ্টকর ছিল আমার জন্যে। আল্লাহ বাঁচাইছে, আমরা বাপ বেটা আলাদা দলের হইনি, আমরা দুজনই এক দলের, নবীর দলের। হযরত ওমর বলতেছে, সন্তান, প্রেম খেলাটা খেলতে পারলাম না। বিষয়টা যদি এমন না হয়ে এমন উল্টো হইতো, তুই কাফেরের দলে যুদ্ধ করতে আইছস, আর আমি ওমর নবীর দলে যুদ্ধ করতে গেছি, আমি মুমিন, তুই কাফের, এমন কোন চিত্র যদি যুদ্ধের ময়দানে পাওয়া যেত, আর যদি যুদ্ধের ময়দানে ছেলে আমি ওমর যদি তোরে একবার খালি পাইতাম খোলা আকাশের নিচে, তাহলে ওমরের কোমরের নাঙ্গা ধারালো তরবারির দ্বারা খোলা আসমানের নিচে নিজের হাতে তোর গর্দানটাকে এক কপে নামায়া দিয়া আমি দেখায়া দিতাম, আমি আমার আল্লাহ আমার রাসূলকে তোর মতো এমন ছেলের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। যার ভালোবাসার সীমানা হলো এই জায়গায়, তিনি কি কয়? তিনি কয়, আমি কিন্তু আমার জানের চাইতে আপনাদের বেশি ভালোবাসি। বিষয়টা আসলে ভালোবাসে না তা না, আল্লাহ একটা আশেক দিয়া একটা ইশকের চিত্র আইকা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান যারা এই পৃথিবীতে আগমন করবে,
অথবা 2024-এ যারা মুসলিম হিসেবে পৃথিবীতে আগমন করবে, আর তাদের সামনে নরেন্দ্র মোদীর, কসাই মোদীর নবী বিরোধী দালালগুলা যখন নবীর ব্যাপারে কুৎসা রটাবে, নবীকে কটূক্তি করবে, ওই সময় এই সারা দুনিয়ার নবী বিদ্বেষী যারা, রসুল বিদ্বেষী যারা, তারা যখন উগ্রতায় মেতে উঠবে, তখন নবী প্রেমিকদের প্রেমের চিত্রটা কেমন হবে এটা জাতিকে শিখাইতে হবে। তো এটা শিখান লাগবে। তো এইটা শিখানোর জন্য আল্লাহ তাআলা মুহাদ্দাস উমর দিয়া নাটক সাজাইতেছে। হযরত উমর বলে, ওগো আল্লাহর নবী, জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর রাসূল বলে, তাহলে তুমি কামেল মুমিনও না। 2 মিনিট পরেই হযরত উমর কয়, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লামা উসমানী বলে, আসলে 2 মিনিট আগেও ভালোবাসা যা ছিল এখনো তাই আছে। এগুলো হলো সবক, উম্মতের জন্য প্রেম সবক। আর এগুলো হলো হযরত উমরের প্রেম খেলার শ্রেষ্ঠ প্রেমের বাহানা, যে আমি রাসূলকে ভালোবাসি। আল্লামা উসমানী বলে, রাসূলও আবেদন করুক, উমর আমাকে তুমি ভালোবাসো। এ কারণে হে মুসলিম মিল্লাতের সৈনিকেরা, যারা জন্মসূত্রে মুখে পেয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে রাখবে এই কালেমাওয়ালার জন্য ইমানের মুহাব্বত, নবীর মুহাব্বত, মাদ্রাসার মুহাব্বত, কোরআনের মুহাব্বত, ধর্মের মুহাব্বত, আলেমের মুহাব্বত, হুব্বে ইমানি যেগুলো আছে, এই ইমানি মুহাব্বতগুলোকে দুনিয়ার অন্য মুহাব্বতের নিচে ফালায়া কসম আল্লাহর কামেল মুমিন হিসেবে আল্লাহর আদালতে দাঁড়ানো যাবে না। যদি কামেল মুমিন হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হয়, তাইলে এই মুহাব্বতের পরিমাত্রা হতে হবে সুউচ্চ, সর্বোচ্চ। এইটাই যদি মুহাব্বতের পরিমাপ হয়, তাইলে আপনারা বলুন, রবিউল আউয়ালে শুধুই মাত্র ঈদ উদযাপনের মাধ্যমেই কি মুহাব্বতের হক আদায় হয়ে যায়? অথবা বৎসরে 2টি র্যালি করলেই কি এই মুহাব্বতের হক আদায় হয়ে যায়? অথবা ঈদে মিলাদুন নবী পালন করলেই কি এই মুহাব্বতের হক আদায় হয়ে যায়? নাকি শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবনের বিনিময়ে হলেও নবীর ইজ্জত রক্ষা করে নবীর ইত্তিবার মাধ্যমে মুহাব্বত প্রমাণ করতে হয়? এটাও তো শিখার বিষয় আছে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, এটা শিখার বিষয় আছে। শুধুই মাত্র এটা শিখার বিষয় তা না, এটা নিজের সন্তানকে শিখানোরও বিষয়। আমি শুধু জানলাম, আমার ছেলে জানলো না, আমার মেয়ে জানলো না, আমার বিবি জানলো না, তা না। সাহাবীরা নিজেও মুহাব্বত করছে, বিবিরেও মুহাব্বত শিখাইছে, নিজেও মুহাব্বত করছে, ছেলেরও নবী প্রেম শিখাইছে। আর আমরা নবীকে মুহাব্বত করলেও আমাদের ঘরে নবী বিদ্বেষী শয়তান বসবাস করছে। আমাদের মুসলিম ঘরে নাস্তিক জন্ম হচ্ছে, আমাদের ঘরের রমণীরা নবী বিদ্বেষ প্রকাশ করছে। এই ভাই দাঁড়িয়ে রাখেন না, কে রে? কয় বউ অনুমতি দেয় না। তার মানে বিবিরে নবীর মুহাব্বত শিখানো হয় নাই। এই ভাই, আপনার ছেলেটা উল্টা চলে কেন রে? আমারে মানে না, ওই নেতারে মানে। তার মানে নেতা চিনেছে, কিন্তু আপনার সন্তান আপনার নবী চিনে নাই এখন। কেন চিনাইলেন না? ময়দানে মাহশারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, কি উত্তর দিবেন? সঙ্গত কারণে আমার দাওয়াত হলো প্রতিটি ঘরে ঘরে সিরাতুন নবীর আলোচনা, নবী পাকের মানাকিব, নবী পাকের শান, নবী পাকের মুহাব্বতের আলোচনা, নবী পাকের সাথে উম্মতের সাথে মুহাব্বতের তাআল্লুকটা কেমন হওয়া চাই। এই আলোচনাগুলো যত মিল্লাতের কাছে পৌঁছবে, কেউ নবীর আশেক হবে তো আল্লাহ তাআলা এই বান্দাটার আশেক হয়ে যাবে। এইটাই আল্লাহ পাকের ওয়াদা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহ কয় আমাদের নবীর আশিক হইতে। আমরা নবীর আশিক যেমন হব, আল্লাহ আমাদের আশিক তেমন হবে। এ কারণে এই সাহাবীদের প্রতিযোগিতা ছিল নবীর আশিক হওয়ার। কেউ ইশক প্রকাশ করতে যায়, কয় আল্লাহ চোখটা লয়ে যাও, যে চোখ দিয়ে রসুল দেখা যাবে না ওই চোখ আমার লাগবে না। কেউ বলে যে গোসলের পরে পাক পয়গম্বরকে পাওয়া যাবে না, আমার অমন বদন আর পাক করতে হবে না। না পাক অবস্থায় যুদ্ধের ময়দানে উহুদের মাঠে চলে গেছে, অংশগ্রহণ করেছে, নিজের জান বিতরণ করে ফেলেছে, নবীর প্রেমটা প্রকাশ করে ফেলেছে। অর্থাৎ আল্লাহরে কয়, ওগো আল্লাহ, আমার নিজের বদন পাক করার চাইতে তোমার নবীর শান মান, তোমার নবীর জান রক্ষা করার মায়া আমার বেশি। যুদ্ধের ময়দানে চলে গেছি তো আল্লাহ তাআলা নবীর আশিকের কদর কেমন করেছে যে শুধুই মাত্র আমল নামার গুনাহ ধোয় নাই, আল্লাহ তাআলা দেহের নাপাকটাও ধুয়ে দিছে। যুদ্ধের ময়দানে হানজালাকে গোসল দেওয়ার জন্য যখন হানজালাকে তালাশ করা হচ্ছে, তো হযরত জিবরাইল এসে বলে, সরকার গো, এটা আপনার আশে করে গোসল দেওয়ার জন্য আপনার খোঁজা লাগবে না। আকাশে তাকায়া দেখেন, আপনার আশিকের প্রেমে পড়ে আল্লাহ নিজে ইশক প্রকাশ করে ফেলেছে। দুনিয়ার পানি নয়, জান্নাতের পানি দিয়ে হানজালাকে আল্লাহ গোসল দিয়ে দিছি। কেউ যদি নবী প্রেম প্রকাশ করে তো তার জন্য আল্লাহ আল্লাহর প্রেম প্রকাশ করে। সঙ্গত কারণে মৌলবীরা নবী প্রেম প্রকাশ করতে যায়। মৌলবীরা শাপলা চত্বরে গিয়েছিল নবী প্রেম প্রকাশ করতে, রাজপথে জান দিয়েছে নবী প্রেম প্রকাশ করতে, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দিয়েছে খাতমে নবুয়ত রক্ষা করতে, পঞ্চগড়ে শাহাদাত বরণ করেছে নবীর খাতমে নবুয়ত রক্ষা করতে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, নবীর জন্য দিয়েছে। হ্যাঁ, তোমার ওই তৈয়ারি লাগবে। এই জমিনে নবীর দুশমন যারা, তাদের বিরুদ্ধে যদি তোমার জীবনও দিতে হয়, জীবনের বিনিময় হলেও নবীর সম্মান তুমি নবী প্রেমিক হয়ে রক্ষা করবে। এটাই ঈমান, এটার নামই মুসলমানের ঈমান। এটা তৈয়ারি থাকতে হবে। সঙ্গত কারণে আমরা সরকার যখন যেই বদল হয় আর যেই ক্ষমতার মসনদে বসে যায়, আমরা তাদেরকে বলে থাকি যে এই জমিন মুসলমানের জমিন, মুমিনের জমিন, শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, অলি বুজুর্গদের জমিন, তাবলীগের জমিন, তাজকিয়াতুন নুফুসের খানকাহে সুসজ্জিত জমিন, মসজিদে মসজিদে মিনারায় আজানে আজানে বরকতি আওয়াজে ধ্বনিত জমিন। এই জমিনে আমরা নবীর ইজ্জতে হামলাকারী কুলাঙ্গারদের মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। হ্যাঁ, যদি আমাদের এই নবী প্রেমের মূল্যায়ন কেউ না করে, তাহলে এমন কাউকে এ বাঙালি দল করতে পারে, রাজনীতি করতে পারে, নবীর ইজ্জতে আঘাত করলে স্কুল কলেজ সব এক হয়ে যায়। নবীর দুশমনদেরকে ক্ষমতার মসনদে বসে থাকতে দেওয়া হবে না, হবে না, কখনো এ জাতি দিবে না। এটা এ জাতির ঈমান। সঙ্গত কারণে আপনারা যারা এই বৃষ্টি ভেজা রাতে এখনো বৃষ্টি পড়ছে, এর ভেতরেও নবীর ঘরে যারা বসেছেন, আপনাদেরকে বলি, নবী প্রেমের মূল্যায়ন করে কখনো যদি ইমানের ইমতিহানে দাঁড়াতে হয়, জীবন দিয়ে জানের চাইতে রসুলকে বেশি ভালোবাসি, এটা প্রমাণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের প্রজন্মকে নবী প্রেমিক করে কবুল করুন, আমিন বলেন। এই বৃষ্টির ভেতরে এই আয়োজিত এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। বিশেষভাবে ডাক্তার সাহেব একজন নবী প্রেমিক মানুষ, উনি এই মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করে, ওনার মায়ের কবর এখানে রয়েছে, আরো যারা এখানে রয়েছে সবাই আপনারা এই মাদ্রাসাকে মহাব্বত করেন। আজ যদি এখানে বৃষ্টি না হতো, এখনো যদি বৃষ্টি না ঝরতো, তাহলে কত নবী প্রেমিকরা যে আজকে এখানে ভিড় করত। যারা এই বৃষ্টির কারণে এখানে শামিল হতে পারে নাই, আপনারা যারা এসে পড়েছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুক, এই মজমাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।